আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির। জনাব কবির, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে প্রথম যে প্রশ্ন জানতে চাই যে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধির এই যে প্রবণতা, এর পেছনের কারণটা কি? ধন্যবাদ। আসলে আমাদের রপ্তানি পোশাক শিল্পের শুরুটা যে সময় হয়েছিল এবং সে সময়ে আমাদের সরকারিভাবে বা আমাদেরকে এই শিল্প অগ্রগতির জন্য যেই পলিসি সাপোর্ট যেটা দেয়া হয়েছিল, স্পেশালি ব্যাক টু ব্যাক এলসি করার ফ্যাসিলিটি, আমাদের বন্ড ফ্যাসিলিটি, আমাদের কাস্টমস এর ফ্যাসিলিটি গুলো, সেই জায়গা থেকে আমাদের মেইনলি র মেটেরিয়ালসটা যখন আমরা উইদাউট ইন্টারাপ্টে আমরা এটা ইম্পোর্ট করতে পেরেছিলাম, সেটা একটা বড় সুবিধা ছিল। দ্বিতীয় হলো যে আমাদের সে সময় বা এখনো আমাদের জনসংখ্যা একটা বড় পজিটিভ দিক ছিল। যেখানে আমাদের হিউজ নাম্বার অফ পপুলেশন, যেটা আনস্কিল লেবারকে সেটা আমরা স্কিল করে নিতে নিতে পেরেছিলাম। এই সকল দিক থেকে, আর পাশাপাশি তো পোশাক শিল্প একটা মানুষের ফান্ডামেন্টাল নিডস এর একটা একটা পার্ট। তো সেখানে ওয়ার্ল্ড ওয়াইড এটার ডিমান্ডটাও ছিল, এবং সেই ডিমান্ডের ক্ষেত্রে আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরি করার পাশাপাশি আমাদের যে সুযোগটা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমাদের পোশাক শিল্পের আসলে এই বিকাশটা হয়েছিল, এবং যেটা এখনো যেটা চলমান আছে। দ্বিতীয় প্রশ্ন যে রপ্তানি সহায়তা, রপ্তানি প্রণোদনা অথবা নীতি সহায়তা পোশাক খাত যেভাবে পেয়েছে, একই সময়ে অন্য খাতগুলো কি সেভাবে পেয়েছে? পিছিয়ে পড়ার কারণ কি এটাই? এটা বলা যায় আসলে। রপ্তানি শিল্পে আমাদের পোশাক শিল্পকে যে খুব বেশি নীতি সহায়তা দেয়া হয় সেটা বলা যায় না। নীতি সহায়তা গুলো সরকারি তরফ থেকে যেভাবে সার্কুলার করা হয়, কিন্তু আলটিমেটলি এটা গ্রাহক পর্যায় পর্যন্ত আসতে যে ধরনের ব্যারিয়ার গুলো, সেই ব্যারিয়ার গুলো পোশাক শিল্পের একটা স্থায়ী এবং একটা অনেক পটেনশিয়াল জায়গা থাকার কারণে সেটা হয়তো বের করে নিয়ে আসা যায়। কিন্তু অন্যান্য শিল্পের ক্ষেত্রে আসলে এটা খুবই দুর্বিষহ বা একটা একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে, এটা আবর্তের মধ্যে আছে। বিশেষ করে আমাদের এসএমই প্রতিষ্ঠানগুলো, আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো, সেই জায়গা থেকে যদি পলিসি সাপোর্টটা আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলোকে যদি এটা করা যায়, তাহলে হয়তো আমাদের পাশাপাশি তৈরি পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্পগুলোরও সেখানে আপনার জনাব মাসুদ কবির, বুস্ট আপনার আপ। কাছে আমি জানতে চাই যে এলডিসি পরবর্তী সময়ে পোশাক খাত কি নতুন ধরনের চ্যালেঞ্জে পড়বে? হ্যাঁ, তা তো অবশ্যই আমাদের এলডিসির যে সুবিধা আমরা পাচ্ছি, যেখানে মেইনলি আমাদের কাস্টমাররা যে ফ্যাসিলিটি পাচ্ছে তাদের দেশে, সেখানে তারা ট্যাক্স রিবেটটা পাচ্ছে। এটা যখন ওপেন হয়ে যাবে, তখন আমাদের অন্যান্য যারা এলডিসি অলরেডি গ্রাজুয়েটেড বা যারা এই এই ফ্যাসিলিটির মধ্যে নাই, তখন আমাকে কমপ্লিটলি এটা আমাদের সারা বিশ্বের আমাদের রপ্তানিকারক বা আমাদের উৎপাদনকারীদের সাথে আমাদের একটা কম্পিটিশন চলে আসবে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে বা আমরা যারা যে কাস্টমার গুলো এখান থেকে বিভিন্ন ফ্যাসিলিটেড হয়ে তারা এখান থেকে ইম্পোর্ট করছে বা আমাদের প্রোডাক্ট কিনছে, তো সেটা যখন তাদের ফ্যাসিলিটিটা বা তাদের ট্যাক্সটা বেড়ে যাবে, তখন ডেফিনেটলি এটা আমাদের তাদের ক্রয়ের ক্ষেত্রে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে। আমাদের একটা অভিযোগ রয়েছে যে আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে পণ্য বৈচিত্র্যকরণে পিছিয়ে রয়েছে, এটাকে কিভাবে খণ্ডাবেন? এইটা আমি বলবো যে আমরা আমাদের পোশাক শিল্পের এই দীর্ঘ সময়ের পরেও আমরা ব্র্যান্ডিংটা সেভাবে করতে পারিনি। আমরা এখনো কাস্টমারের যে প্রোডাক্ট বা তাদের যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিং কে আমরা এখানে শুধু ম্যানুফ্যাকচারিংটা করছি। আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড তৈরি হয়নি। আমরা আমাদের এখানে যদি মনে করি যে আমাদের যে পরিমাণ এই ইন্ডাস্ট্রির যে সাপোর্ট, সেই জায়গা থেকে যে আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আমাদের স্কিল ডিজাইনারের ক্ষেত্রে, যেখানে আমাদের ইউনিভার্সিটি গুলোতে যে ধরনের সাবজেক্ট থাকা উচিত বা এই ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে তারা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সেই ধরনের আমরা গ্রাজুয়েটেড স্টুডেন্ট বলি বা আমাদের নেক্সট জেনারেশনকে সেটা সেভাবে পাচ্ছি না। মূলত আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন না করে আমরা যেহেতু শুধুমাত্র কাস্টমারের প্রোডাক্টকে আমরা কপি হিসাবে এখানে প্রোডাকশন করছি, এই আবর্তে থাকার ফলে আমরা আসলে এক জায়গাতে আমরা আটকে আছি। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের যারা এখানে এন্টারপ্রেনার আছেন, তাদের স্কিলের পাশাপাশি আমাদের নেক্সট জেনারেশনকে আমরা অ্যালাই করতে পারলে এটা হয়তো আমরা ওভারকাম করতে পারবো।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার সরকারের প্রতি অভিযোগ দেওয়া হয়, নতুন বাজার তৈরিতে ব্যবসায়ীরা কতটুকু অগ্রসর? এখানে আমাদের অগ্রসর শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রেই বলে দিলে হয় না আসলে। যে আমাদের আপনি যদি দেখেন যে সারা বিশ্বের মূলত বেশিরভাগ দেশেই আমাদের এম্বাসি গুলো কাজ করছে। এবং সেখানে আমাদের প্রত্যেকটা এম্বাসিতে সেখানে আমাদের কমার্শিয়াল হিসাবে সেখানে একজন সংযুক্ত থাকেন যিনি ওই দেশের প্রোডাক্ট ইনোভেশন থেকে শুরু করে সেখানে মার্কেট ডেভেলপমেন্টে তারা কাজ করবেন এবং আমরা যারা রপ্তানিকারক আছি তাদের সাথে তারা সেই ধরনের একটা ব্রিজ তৈরি করবেন। তো এইটা শুরুতেই আমরা বলি যে আমাদের পক্ষে আসলে এখানে ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখে বা আমাদের এইখানে প্রতিদিনের প্রোডাকশনকে ফলো আপ করে আমাদের সারা বছর বিদেশে পড়ে থেকে আসলে আমাদের প্রোডাক্ট বা নতুন মার্কেট ডেভেলপ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয়। সেখানে অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে নতুন মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেখানে যারা এম্বাসি আছেন তারা বা আমাদের এখানে পলিসি সাপোর্টের দিক থেকে সেখানে G2G এগ্রিমেন্ট করে এই পলিসি গুলো যখন আমাদের জন্য বা কাস্টমারের জন্য যখন আমাদের বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করতে পারবো, বাংলাদেশের পরিচিতি থেকে সেখানে একটা ভালো ব্র্যান্ডিং নিয়ে যেতে পারবো, তখনই আমাদের নতুন মার্কেট আমাদের ব্যবসা তৈরি হবে। জনাব কবির, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম তৈরি পোশাকে নানাবিধ চ্যালেঞ্জের কথা।